আসসালামু আলাইকুম। আজকে আমাদের ১৭তম ক্লাসে চলে এসেছি। আজকে মূলত প্রিভিয়াস ক্লাসে যেই আমরা ইনপুট নিয়েছিলাম ফর লুপের মাধ্যমে অ্যারের জন্য, আজকে আমরা জাস্ট while লুপের মাধ্যমে কিভাবে সেই ফাঁকা অ্যারের ভেতরে আমরা আমাদের এলিমেন্টসগুলো নিতে পারি, রাখতে পারি ফ্রম দ্য ইউজার। এটাই হচ্ছে আজকে আমাদের কাজ। আচ্ছা, প্রথমে যেটা আমরা করেছি যে অ্যাজ ইউজুয়াল আগে যেই কাজগুলো করেছি আমি আর বারবার বলছি না, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে আমরা এমটি একটা অ্যারে নিলাম। তো তারপরে হচ্ছে যে কতগুলো এলিমেন্টস আমি নিতে চাচ্ছি সেটার জন্য একটা ইনপুট আমরা চাইবো ইউজারের কাছে। তো ধরেন আমরা 4টা ইনপুট দিব। আর ইনিশিয়াল ভ্যালু, আয়ের ভ্যালু আমরা যেহেতু ওয়াইল লুপ নিয়ে কাজ করব, ডেফিনেটলি আমাদের ইনিশিয়ালি 0 দেওয়াই ভালো, কারণ আমাদের শুরুটা হবে 0 থেকে, কারণ ইন্ডেক্সিংটা 0 থেকে হয়। সো সেইটার কথা চিন্তা করে আমরা 0 দিলাম। আর একটা জে নিয়ে আমি আরেকটা ভ্যালু নিলাম, যেহেতু আমার 2টা লুপে আমি কাজটা করব, মানে 2টা ওয়াইল লুপ নিয়ে করব, দ্যাটস ওয়াই আমাদের শুধু আই না নেওয়াই উচিত। আমরা আরেকটা ভ্যারিয়েবল তার ভ্যালু হিসেবে 0 নিলাম। আচ্ছা, ওয়াইল দিয়ে আমরা যেটা কি করতে চাচ্ছি এখানে, আমরা ওয়াইল দিয়ে আমরা একটা কন্ডিশন দিলাম যে আয়ের ভ্যালু যতক্ষণ এন এর চেয়ে ছোট ততক্ষণ পর্যন্ত তার লুপটা চলবে। তার মানে আয়ের ভ্যালু যদি এন এর ভ্যালু যদি 4 হয়, তার মানে 0, 1, 2, 3 পর্যন্ত চলবে, তাই না? এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো প্রথমে আয়ের ভ্যালু 0 চললো, চলার পরে কী হলো, আমরা চাচ্ছি অ্যাপেন্ড করতে অ্যাজ ইউজুয়াল সেম অ্যাজ বিফোর। আমরা লুপের ক্ষেত্রে যেটা করেছিলাম, অ্যাপেন্ড করে ইনপুট নিয়েছিলাম এবং টাইপ কনভার্সন করেছিলাম ইন্টিজারে। অনেক সময় আমরা যদি ফ্লট ভ্যালু দিয়ে ফেলি, পয়েন্ট আকারে যদি দিয়ে ফেলি, তখন এটা ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে, এই আর কি। আচ্ছা, এটা অ্যাপেন্ড হলো এবং আমাকে অবশ্যই ইন্টার এলিমেন্ট এই কথাটা লেখাটা দেখাবে। যাই হোক, তারপর কী হবে, আয়ের ভ্যালু 1 করে বাড়বে। 1 করে না বাড়লে কী হবে, এটা চলতেই থাকবে, তাই না? এই হচ্ছে সমস্যা হবে তখন আর কি। তো আমরা একটু এক্সিকিউট করি। দেখেন ইন্টার না অফ এলিমেন্টস, কতগুলো এলিমেন্টস দেবো, ধরেন আমি 5টাই দিলাম 5টা। তো ইন্টার দিতে বলতেছে, তার মানে হোয়াইল লুপের এই সেকশনে চলে আসছে। তো আমি একটা ভ্যালু দিলাম, 1 দিলাম, তারপরে 2 দিলাম, 3 দিলাম, 4 দিলাম, 5 দেওয়ার সাথে সাথে আমার আর কিন্তু হোয়াইল লুপটা কাজ করবে না, কারণ 5 মানে আমার যেহেতু এন এর চেয়ে ছোট হতে হবে, সুতরাং আমার কিন্তু 5টা কাজ শেষ, কারণ এখানে যখনই 5 হয়ে গেছে তখনই সে আর এক্সিকিউট করেনি। যাই হোক, ওয়াইল লুপ আমি আগেই দেখিয়েছিলাম, আপনারা ওয়াইল লুপের ক্লাসটা করলে বুঝতে পারবেন কীভাবে কাজটা হচ্ছে। আচ্ছা, এখন কথা হলো যে প্রশ্ন হচ্ছে আমাদের আদেও এই অ্যারেতে, এমটি অ্যারেতে আমরা কি আদৌ এলিমেন্টসগুলো পাচ্ছি কিনা। চলেন আমরা আরেকটা ওয়াইল লুপের মাধ্যমে একটু দেখে আসি। ওয়াইল আমরা লিখলাম লুপটা বা রিজার্ভ কিওয়ার্ডটা লিখলাম ওয়াইল। আমরা জে এর ভ্যালু ইনিশিয়ালি 0 নিয়েছিলাম, এই যে 0 এখানে নিয়েছিলাম। এটা আপনি চাইলে এখানেও নিতে পারেন, এই জায়গাটাও নিতে পারতেন, বাট আমি আগেই নিয়ে রাখছি। আচ্ছা, জে এর ভ্যালু কত এখানে 0। তো আমরা যেটা করেছি যে এখানে আগে কি করেছিলাম, আগে আই এখানে লিখেছিলাম যে যদি এন এর থেকে ছোট হয়। তো এখন কিন্তু আমার আর এন এর ভ্যালুটা আমরা এখানে ইউজ করব না, আমরা কি করব, STU রোল মানে STU আন্ডারস্কোর রোল, এটার লেন্থটা বের করব। এটার লেন্থ কত, কারণ এখানে 5টা ভ্যালু দিয়ে দিচ্ছে, এখন 5 চলে আসবে। সুতরাং এটার লেন্থ যেহেতু 5 চলে আসছে, সে 5 পর্যন্ত যাবে না, মানে 5-এর চেয়ে ছোটো থাকবে। তার মানে 5টা ভ্যালু ঠিকই আমরা পাবো, কিন্তু এখানে যখন আমার জে এর ভ্যালুটা 5 হয়ে যাবে, 1 যুক্ত হয়ে 5 হয়ে যাবে, সে আর এখানটাতে আর আসবে না, মানে এই ওয়াইল লুপটা আর এক্সিকিউট হবে না। আমি শিওর যে আপনারা বুঝতেছেন, যেহেতু আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে ব্যাপারগুলো বুঝিয়েছি, সুতরাং এটা বড় বিগ ডিল না আর কি। তো চলো আমরা এক্সিকিউট করি। 1 2 3 4 5। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই এখানে যদি এন দিই তাহলে কি হবে। চলেন এন দিয়ে দেখি। এন দিলে আসতেছে না, আসবে না। কেন আসবে না, এটা আপনাদের জন্য প্রশ্ন থাকলো। আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন কি হয়, কারণ এন এর ভ্যালু কত সেটা একটা বিষয় কিন্তু। তো যাই হোক, আমরা এখানে লেন্থ অফ দ্যাট কি বলে, এই
ভ্যারিয়েবলটা স্টিউ রোল, স্টিউ আন্ডারস্কোর রোল, এটাকে আমরা জাস্ট প্রিন্ট করে দেখব, দেখি কি হয়। প্রিন্ট কেন হচ্ছে না? আচ্ছা এই লাইনটাতে দিই, এই লাইনটা দিলে হবে, অবশ্যই হবে। 1 2 সরি এটা কি শুরু হলো? আচ্ছা এখানে আবার করি 1 2, সরি এখানে একটা ভুল হয়ে গেছে। প্রথমে আমরা প্রথমে কতগুলো নাম্বার দিব? ধরেন 5টা দিব, 1 2 3 4 5 দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমরা যেই ভ্যালুগুলো দিয়েছি সেগুলোকে দেখতে চাচ্ছি। তো চলে আসছে 5টা সুন্দরভাবে, চলে আসছে না? হ্যাঁ চলে আসছে। তো আমরা যেটা দেখতে চাচ্ছিলাম যে একটু দেখি এখানে যদি আমরা n দিই তাহলে কি হয়? তাহলে কিন্তু কাজ করছে না। ধরেন আমি আবার এখানে দিই, ধরেন 3 দিলাম, 1 2 3, তারপর দেখেন n দিলেও কিন্তু আমার আসতেছে n এর ভ্যালু, বাট আমরা এখানে একটু ডিফারেন্ট ওয়েতে করব, সেটা হচ্ছে len of stu roll, এটাই সবচেয়ে সেফ। পাঁচটা চলে আসছে আমাদের, সুন্দর তাই না? তো এই আজকের মতো এই পর্যন্তই। আমার মনে হয় ওয়াইল লুপ দিয়ে আপনারা ট্রাই করলে পারবেন আর কি, কঠিন কিছু না। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।